ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো আজকে আমি তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা আমরা পেয়েছিলাম, বেরিয়েছিল, ঠিক আছে? তো কতগুলো পোস্ট আছে টোটাল সেটাও তোমাদেরকে দেখাবো, এবং কবে থেকে তোমাদের এই যে অনলাইনে যে ফর্ম ফিল আপটা হবে সেটা কবে থেকে হবে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তোমাদের বলে রাখি, এইখানে মানে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আছে সেটা কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি, অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছো, অথবা যারা এখনও করোনি রেজিস্ট্রেশন, তো তোমরা রেজিস্ট্রেশন করার যে পোর্টাল সেটা কিন্তু খোলা আছে এখনও, ঠিক আছে? তো তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে খুব অনায়াসে। তো তোমরা সেটা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো এখানে তোমরা জাস্ট এখানে রেজিস্টার নাও ক্লিক করবে। তো রেজিস্টার নাও ক্লিক করলে কিন্তু তোমাদের খুব অতি সহজেই তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো তোমাদের আগে সব থেকে বলে রাখি যে তোমাদের যে রেজিস্ট্রেশন করবে, তবে অবশ্যই এখানে রেড কালারে দেওয়া আছে, সেটা কিন্তু করতে হবে। তো তোমাদেরকে আমি পড়ে শোনাই কি বলছে এখানে। ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন, ঠিক আছে? সেই জন্য তোমাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন যখন করবে তোমরা অবশ্যই খুব সাবধানতার অবলম্বন করে কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশনটা করবে, ঠিক আছে? খুব মানে দুবার করে চেক করবে, ঠিক আছে? কারণ তোমাদের যদি একবার ডেট অফ বার্থ, নাম বা কোনো কিছু মোবাইল নাম্বার ভুল হয় তাহলে কিন্তু তোমাদের চেঞ্জ কিন্তু আর হবে না, ঠিক আছে? এখানে ক্লিয়ারলিভাবে বলা দেওয়া হচ্ছে, সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। তো প্রপার এবং কারেক্ট ইনফরমেশন মাধ্যমে তোমাদেরকে ভালোভাবে সঠিকভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে ক্লোজ করে দিলে তোমাদের মানে রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের এটা দেখাবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তো রেজিস্ট্রেশন করলে গিয়ে তোমাদের দেখাবে এখানে অনেক কিছু ডিটেলস নিয়ে নেবে। তো প্রথমে মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড এগুলো দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আরও অনেক কাজ আছে, ডকুমেন্ট সাবমিট করতে হবে, অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু তোমাদের এখানে কী করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তো এইভাবে করতে হয়। তো তোমাদেরকে এটা বলে রাখলাম। এবার কি নিউজ এসেছে সেটা তোমাদেরকে এখন দেখাবো, ওকে? তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কবে পরীক্ষা হবে, কবে নাগাদ তোমাদের কবে পরীক্ষা হবে না ফর্ম ফিল আপ হবে। দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো পোস্ট আছে, পঞ্চায়েতে 6552টি কিন্তু টোটাল পোস্ট আছে। শূন্য পদে কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাসে। তাহলে কোন মাসে শুরু হবে? জুন মাসে। তো এটা কোন মাস চলছে? মে মাস। তো নেক্সট মাসে কিন্তু তোমাদের এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখানে কিন্তু অফিসিয়ালিভাবে বলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের অবশ্যই আমি যে তথ্য দিই সেটা কিন্তু অরিজিনাল দিই, ঠিক আছে? কোনো ফেক এখানে কোনো কিছুই আমি এক্সট্রা ফালতু এখানে আমি তোমাদেরকে ইনফরমেশন দিই না। তো তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত যদি তোমরা সঠিক তথ্য জানতে চাও। সেই জন্য তোমরা কী করবে, তোমরা যদি প্রথম দেখে থাকো এই ভিডিওটি, তোমরা যদি নতুন হয়ে থাকো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে? কারণ ভিডিওটি লাইক না করলে কিন্তু সবার কাছে পৌঁছাবে না, এবং আমিও মোটিভেট হবো না ভিডিও বানানো। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে। তোমাদের অনেক তথ্য নিয়ে আসি তোমাদের জন্য, যাতে তোমরা অনায়াসে পেয়ে যাও। সেই জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ঘন্টা আইকন যে পাশে যে ঘন্টা অল নোটিফিকেশন, যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়, ওকে? এবার কি বলছে দেখো, কি এখানে নবান্নর তরফ থেকে কী বলা হয়েছে। এখানে বিভিন্ন দপ্তরে নেওয়া হবে তোমাদের যে নিয়োগ, সেটা দেখতে পাচ্ছ। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম, এগুলো অনেক কিছু আছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নেওয়া হবে, এবং মোট শূন্যপদ হলো 6652টি শূন্যপদে অনলাইনে দরখাস্ত দেওয়া হবে। তো এখানে 605 আছে, তো এখানে একটু মিস্টেক কিছু আছে। তো ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে, কারণ এটা আমি বানাইনি, এটা হচ্ছে কর্মসংস্থান থেকে এটা কিন্তু নেওয়া আছে, ওকে? এবার তোমাদের দেখাবো যে তোমাদের পঞ্চায়েতে তারপর পরের পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ। তো 6552 শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ। নবান্ন রেজিস্ট্রেশন, এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে বলছে, এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। তবে ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখনও হয়তো রেজিস্ট্রেশন পোর্টালটা খোলা থাকবে, কোনো অসুবিধা হবে না। তো তোমাদেরকে যদি তোমরা রেজিস্ট্রেশন করে নাও, তাহলে তোমাদের একটা স্টেপ অবশ্যই এগিয়ে থাকলে, তো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন অতি সহজে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে। এখানে দেখতে পাচ্ছ বহু প্রার্থীর মধ্যে নানা
মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। যার নাম রেজিস্ট্রেশন করেনি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন, পাসওয়ার্ড দেবেন, সেটি নিজের কাছে রেখে দিতে হবে। ওকে, সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে। তাহলে এই ওয়েবসাইটটা যে আছে আমরা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব, যেটা আমি দেখালাম। ওকে, এবার কোন জেলায় কটি শূন্যপদ আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখন শো করাবো। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে বাঁকুড়া যে জেলা আছে সেটা 660টি। সব থেকে বাঁকুড়া জেলাতে কিন্তু মানে শূন্যপদ বেশি আছে। তারপর দক্ষিণ 24 পরগনা 516টি, হুগলি জেলাতে 606টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি। তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম আছে। তো তোমাদের নিজে যে জেলা সেই জেলাগুলো এখানে সমস্ত আছে। এইগুলো জেলা কিন্তু তোমাদের নিজের জেলাগুলো দেখে নাও কোথায় কি ভ্যাকেন্সি আছে। ওকে, শূন্যপদ আছে, তোমরা দেখে নেবে। তো এখানে এইভাবে তোমাদের এখানে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তাহলে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে গ্রাম পঞ্চায়েতে? তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের কবে শুরু হচ্ছে? তো তোমাদের শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা জুন মাসে। ওকে, জুন মাসে কিন্তু শুরু হয়ে যাবে। এখানে তা লিখে দেওয়া হয়েছে, লেখা আছে, যা লেখা আছে তাই আমি এখানে বলছি। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। পরে ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে, ভালোভাবে পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।